পুকুরে নেমে পলো ও জাল দিয়ে চলছে মাছ ধরার প্রতিযোগিতা। রুই, কাতলা, ব্রিগহেড, তেলাপিয়া সহ নানা প্রজাতির ছোট বড় মাছ ধরা পড়ে প্রতিযোগীদের জাল ও পলোতে। কাতলটাই সর্বোচ্চ বড়, তারপর সিলভার, ব্রিগেড আছে, ব্যাগ মাছ আছে, নুরা, ফেকাইনা সবই আছে। আমি বর্তমানে একটা কাতল মারছি ভাই, হয়তো 4-5 কেজি হবে, 5 কেজি হবে, হয়তো আরো 2-1টা হয়তো এইরকম মারা পড়ছে। শুনতেছি আর একটা বোয়াল আছে, হয়তো ওটাই এখনো ধরা পড়েনি, হয়তো ধরা পড়বে, আমরা আশাবাদী। 23 এপ্রিল টাঙ্গাইল সদরের 5 বিক্রম হাটি এলাকায় একটি পুকুরে অনুষ্ঠিত হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পলো বাইচ প্রতিযোগিতা। মাছ ধরা নয়, বরং সবাই মিলে একসাথে গ্রামীণ ঐতিহ্যকে ঘিরে সময় কাটানো এবং আনন্দ ভাগাভাগি তাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি বলে জানান প্রতিযোগীরা। জেলার বিভিন্ন এলাকা থেকে 36 জন প্রতিযোগী 12টি টিকিটের মাধ্যমে অংশ নেয় মাছ ধরাতে। রুই, কাতলা সহ বিভিন্ন প্রজাতির মাছ ধরতে পেরে খুশি অংশগ্রহণকারীরা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পলো বাইচ শোনার পরে আমি মাছ ধরা দেখতে আসছি, আমার খুব ভালো লাগছে। আমি এক সময় মাছ ধরতাম, আর এখন যেহেতু হাওর বিলে মাছ ওইভাবে পাওয়া যায় না, জমি জমা সব বাড়ি ঘর করে সব বন্ধ হয়ে গেছে। কয়েক বছর ধরে এইভাবে দেখতেছি, খুবই ভালো লাগে। এই কারণে এনে আমাদের আশা, ভালো লাগে দেখে এই কারণেই আসা। এখন পুকুরে মারে ওই একটা ফুর্তি, মাছ প্রচুর থাকে, এই কারণে এই ফুর্তির নিকেই মানে মাছ মারার নিকে আসে। ৬,২৫০ টাকা মূল্যে 12টি টিকিটের মাধ্যমে জেলার 36 জন প্রতিযোগী এই বাইচে অংশ নেয়। আয়োজকরা জানান, আগের মতো খাল বিলে পর্যাপ্ত মাছ না পাওয়ায় বিভিন্ন এলাকার পুকুর কিনে টিকিটের মাধ্যমে পলো বাইচের আয়োজন করা হয়। বিলুপ্ত এই আয়োজন করায় খুশি স্থানীয়রাও। বারসান্দা থেকে আসছি 6 জন, ৬,২৫০ টাকা টিকিট। লস হয় না, মোটামুটি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা সব জায়গায় যাই, পুকুরে কিনে এইভাবে কিনে নিয়ে সব জায়গায় মাছ মারি, পাহাড়ে যাই, সব জায়গায় বিলে যাই। লস লাভ ওটা বাজানতে এখন যাব না, ওটা লস হইলেও আমরা যাই, লাভ হইলেও যাই আমরা। আয়োজকরা জানান, টিকিটের মূল্য নির্ধারণ করে টিকিট বিক্রি করা হয়, পরে মাছ ধরার জন্য তারিখ নির্ধারিত হয়। সেই তারিখে পলো ও জাল নিয়ে সকালে পুকুরে এসে ভিড় করেন অংশগ্রহণকারীরা। পরে সবাই হই হুল্লোড় করে জাল ও পলো নিয়ে পানিতে নেমে মাছ ধরেন। আমরা গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা এই পলো বাইচ দিই। টিকিট সারি আপনার মনে করেন যে পুকুরে যেরকম আজকে যেরকম 11টা সিট, 11 সিটে মাছ মারলাম আমরা, হয়তো লস হবে না, চালান আসবে। আমরা মনে করেন হইলো মাছ মারি 150-100 এইরকম আমাদের পরে। আগে খাল বিলে পর্যাপ্ত পানি ও মাছ থাকায় সেখানে পলো বাইচের আয়োজন করা হতো। তবে এখন পানি ও পর্যাপ্ত মাছ না থাকায় বিভিন্ন এলাকায় পুকুর কিনে এই বাইচের আয়োজন করা হয় বলে জানান আয়োজক মঈনুদ্দিন। গ্রাম বাংলার পলো বাইচ হারায় যাইতেছে দেখে আমরা পলো বাইচের আয়োজন করছি, ঠিক আছে। এই পুকুরটা আমরা কিনে নিছি, একবারে কিনে নিয়ে আমরা সবাই মিলে গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখার জন্য সবাই মিলে পলো আর জাল বাইচ দিছি।